আমরাও আল্লাহকে পাওয়ার জন্য একটা মাহফিলে যাই, সেটা হলো চরমোনাইয়ের মাহফিল। এখানে দাওয়াত দেওয়ার জন্য আসি নাই, প্রচার প্রসার করার জন্য আসি নাই। চরমোনাইওয়ালারা শুধু দিন কায়েমের জন্য মেহনত করে না, আল্লাহর বান্দার 3.5 হাত বডির মধ্যে কিভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী 60 থেকে 65 বছর হায়াতের জিন্দেগি চালানো যায়, এই মেহনত তারা করে। এর জন্য অনুরোধ করে বলবো, এই নভেম্বর মাসের 26, 27, 28 তারিখে চরমোনাইয়ের মাহফিল, আল্লাহু আকবার। সেখানে হাজার হাজার আল্লাহওয়ালারা, লক্ষ লক্ষ আলেম ওলামারা যাবে। পীর মাসে একটা ইসলাহি বয়ান করবে, রুহের খুরাক, রুহের জন্য বয়ান করবে। আমি দাওয়াত দিয়ে গেলাম, পিকনিক করার জন্য যাবেন, দল করার জন্য যাওয়ার দরকার নাই, মুরিদ হওয়ার জন্য যাওয়ার দরকার নাই। আমরা সবাই কবরের যাত্রী, আল্লাহওয়ালাদের সওয়াবত লাভ করতে যাব, আল্লাহকে পাওয়ার জন্য। এই 25, 26, 27, 28, 25 তারিখ যেতে হবে। কে কে রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখায় দিই। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। হঠাৎ করে যখন তোমাকে আমাকে দাবা মারিয়া বসবে, আহারে রুহটা 360টা জুরার মধ্যে রে বাজান দৌড়াদৌড়ি করবে। আহা, পালানোর কোন জায়গা হবে না। আল্লাহ বলবে, পিটা আমার দেওয়া হায়াত পাই আমি মাওলাকে ডাকে নাই, আমার দেওয়া হায়াত আমি মাওলাকে সেজদা করে নাই, আমার দেওয়া আল্লাহু আকবার নবীদেরকে মানে নাই, উলামায়ে কেরামদের সওয়াবত লাভ করে নাই, ইসলামী হুকুমতের জন্য, কোরআন সুন্নাহর আইনের জন্য মেহনত করে নাই, তন্ত্র মন্ত্রের পিছনে বান্দা শুধু সারা দিন রাত দৌড়াইছে, উলামায়ে কেরামদেরকে গালি দিছে, যারা জিকির করে তাদেরকে গালি দিছে। আহারে কোরআনের মাহফিলে আসে নাই, ওরা তো আড্ডা দিছে, আরো বাজে মন্তব্য করছে। পিটা আমি আল্লাহর বিরোধিতা করিয়া যে জাহান্নামের আগুন কামাই করছে, এই জাহান্নাম না দেখায় মৃত্যু দিবি না। তখন আল্লাহু আকবার ফেরেশতা জাহান্নাম দেখাইতে থাকবে, এই দেখি আল্লাহু আকবার বান্দা চিল্লাইতে থাকবে। রূহটা 360টা জুরার মধ্যে রে বাবা দৌড়াদৌড়ি শুরু করবে, কিন্তু পালানোর কোনো জায়গা নাই। কলিজাটাকে সিরিয়া ফারিয়া তোমার আমার রুহুটা বাহির করবে, জমিনের মধ্যে আপনার আমার দেহটা পড়িয়া থাকবে। মানুষ আসবে দলে দলে দেখার জন্য, এমুক বাড়িওয়ালা আর নাই, এমুক ব্যবসায়ী আর নাই, এমুক সভাপতি নাই, আর সেক্রেটারি দুনিয়ার জমিনে নাই। মাইকের মধ্যে ঘোষণা হবে এমুক নাই। কেউ যাবে সাদা কাপড় আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে যুবক আল্লাহু আকবার সামান আনার জন্য, কেউ যাবে জঙ্গল থেকে বাস আনার জন্য। একটা রং তামসারে দেওয়া শুরু হয়ে যাবে। আহারে গরম পানি করে গোসল করিয়া, গোসল করা 3 টুকরা সাদা কাপড় দিয়া পেছায় আপনাকে আমাকে কবরের দেশে নিয়া, জানাজা দিয়া কবরের দেশে নিয়ে কবরে রাখিয়া, পাটি কাটকি আল্লাহু আকবার মাটি দিয়া যার যার ভাবে রে বাবা চলে যাবে। কিন্তু এই কবরের খবর আর কেউ নেবে না। আল্লাহ বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবরটা কারো কারো জন্য হবে জান্নাতের বাগান। জান্নাতের বাগান, সুখের অভাব নাই, কোনো সীমারেখা নাই, আনন্দের অভাব নাই, কোনো বেজ্জতি নাই, কোনো রূপবালা নাই, কোনো অভাব নাই। আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা কারো কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার, সাপ বিচ্ছাসে হাজির হয়ে যাবে, জাহান্নামের আগুন ঠাউ ঠাউ করে জ্বলতে থাকবে, কিয়ামত পর্যন্ত জ্বালাইতে থাকবে, পুড়াইতে থাকবে। কেউ যাবে না রে বাবা বারণ করার জন্য, কেউ যাবে না খবর নেওয়ার জন্য। এর জন্য অনুরোধ করে বলবো, আল্লাহ বলছে মৃত্যু সব গ্রহণ করা লাগবে। আল্লাহ কত নিয়ামত তোমাকে দান করছে, মৃত্যুর পরে যদি আল্লাহর দয়া এবং মায়া পাইতে চাও, তাহলে বাজান আল্লাহু আকবার এমনিতেই হবে না।
অনুরোধ করে বলবো, একা একা নামাজ পড়া যায় না, একা একা নামাজ পড়া যায় না। কোনো কারো কাছে যায় নামাজের প্রশিক্ষণ নেওয়া লাগে, ঠিক কিনা? একা একা কোরআন পড়া যায় না, উস্তাদের কাছে যায় কোরআন শরীফ আল্লাহু আকবার শিক্ষা করা লাগে। একা একা ব্যবসা করা যায় না, কারো কাছে যায় ব্যবসা শিখা লাগে। একা একা অটো রিক্সাও চালানো যায় না, পিকআপ চালানো যায় না। একা একা কোনো কিছুই করা যায় না, কারো না কারো শরণাপন্ন হইতে হয়, কারো না কারো সহবত লাভ করা লাগে। তুমি যদি শিল্পী হইতে চাও, একা হওয়া যাবে না, শিল্পীর পিছনে দৌড়াইতে হবে। তুমি যদি আল্লাহু আকবার দুনিয়ার লাইনে যাই হইতে চাও না কেন, ওনার পিছনে দৌড়াইয়া কিন্তু তোমার পরিশ্রম করা লাগবে, তারপরে এটা আংশিক হাসিল হবে, ঠিক কিনা? এর জন্য তুমি যদি আল্লাহর দয়া দুনিয়ার জমিনে পাইছো, আর রহমান আল্লাহর সব দয়া মায়া কিন্তু আমরা ভোগ করতে আছি, কিন্তু মৃত্যুর পরে আর এটা হবে না। রোজ কিয়ামতের দিন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবে, এখন আর হবে না, এখন আর হবে না। অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠরা, এ বদকারের দলেরা এখন আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে এক নদীর মাঝখানে কোনো বাধা দেই নাই, একসাথে এক শহরের মধ্যে বসবাস করছে, কোনো বাধা দেই নাই। এক বিল্ডিং এর মধ্যে ইমানদার যে বিল্ডিং এর মধ্যে ছিল, বেঈমান সেই বিল্ডিং এর মধ্যে ছিল, কোনো বাধা নাই। ইমানদার যে মার্কেটের মধ্যে ব্যবসা করছে, বেঈমান সেই মার্কেটে ব্যবসা করছে, কোনো বাধা নাই। ইমানদার যে নদীর মাছ খাইছে, বেঈমান খাইছে, কোনো বাধা দেওয়া হয় নাই। ইমানদার যে মার্কেট থেকে জামা কাপড় খরিদ করছে, বেঈমান করছে, কোনো বাধা নাই। যে রাস্তা দিয়া গাড়ি দিয়া বেঈমান চলছে, ইমানদার চলছে, বাধা নাই। কারণ আমি আল্লাহ রহমান, বাধা দেই নাই, দয়া সবার জন্য সমান। আল্লাহ বলেন আর রহিম, এখন আর হবে না, এখন আর হবে না। এ বদকারের দলেরা, বেনমাজির দলেরা, সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, এই আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করেন না বান্দারা। আল্লাহ আকবার, যারা কোরআন সুন্নাহর আইনের জন্য মেহনত করো নাই, তোমরা আজকে থেকে নেককার থেকে আলাদা হয়ে যাও। বাজার ওই ময়দান কোটি কোটি মানুষের ময়দান, ওই ময়দানে যদি আল্লাহু আকবার বেয়াদবি হও, মুখ দেখানোর আর কোনো জায়গা থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এর জন্য অনুরোধ করে বলবো, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দার সহবত লাভ করো, সত্যবাদী বান্দার সহবত লাভ করো। দুনিয়ার জমিনে সব কিছু একা একা হয় না। তুমি যদি আল্লাহু আকবার মৃত্যুর পরে আল্লাহর দয়া মায়া পেতে চাও, তাহলে যারা পাবে তাদের সহবত লাভ করো। এর জন্য বাজান, আমরা যদি চাকরি করার জন্য, আমরা যদি বিভিন্ন ডিগ্রি অর্জন করতে পারি, আমরা চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য বিভিন্ন পদের পিছনে দৌড়াইতে পারি, বিভিন্ন টাকা পয়সা খরচ করতে পারি, ব্যবসার পিছনে যদি অনেক সময় খরচ করতে পারি, টাকা পয়সা আল্লাহু আকবার খরচ করতে পারি, বাড়ির পিছনে অনেক টাকা যদি খরচ করতে পারি, গ্রাম ধরাইতে পারি, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য, এ যুবকের দল, আল্লাহকে পাওয়ার জন্য একটু কষ্ট কি করার দরকার নাই? আল্লাহকে পাওয়ার জন্য মানুষ বিভিন্ন পীর মাশায়েখের দরবারে দৌড়ায়, ঠিক কিনা? কেউ যায় বান্দারির দরবারে, কেউ আবার যায় সুরের সুরে, কেউ আবার যায় আট্রসিতে, কেউ আবার বিভিন্ন নাচানাচির দরবারে দৌড়ায়। জিজ্ঞাসা করলে কেন যাও? বলে আল্লাহকে পাওয়ার জন্য যাই। তুমি যাও, আমি বাধা দেই না, দুনিয়াতে যাই করো আমি বাধা দেই না, কিন্তু আমরাও আল্লাহকে পাওয়ার জন্য একটা মাহফিলে যাই। সেটা হলো চরমোনাইর মাহফিল। এখানে দাওয়াত দেওয়ার জন্য আসি নাই, প্রচার প্রসার করার জন্য আসি নাই। চরমোনাইওয়ালারা শুধু দিন কায়েমের জন্য মেহনত করে না, আল্লাহর বান্দার 3.5 হাত বডির মধ্যে কিভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী 60 থেকে 65 বছর হায়াতের জিন্দেগি চালানো যায়, এই মেহনত তারা করে। এর জন্য অনুরোধ করে বলবো, এই নভেম্বর মাসের 26, 27, 28 তারিখে চরমোনাইর মাহফিল, আল্লাহু আকবার। সেখানে হাজার হাজার আল্লাহওয়ালারা, লক্ষ লক্ষ আলেম ওলামারা যাবে। পীর মাসে একটা ইসলাহি বয়ান করবে, রুহের খুরাক, রুহের জন্য বয়ান করবে। আমি দাওয়াত দিয়ে গেলাম, পিকনিক করার জন্য যাবেন, দল করার জন্য যাওয়ার দরকার নাই, মুরিদ হওয়ার জন্য যাওয়ার দরকার নাই। আমরা সবাই কবরের যাত্রী,
বেশি আল্লাহ ওয়ালাদের সওয়াবত লাভ করতে যাব আল্লাহকে পাওয়ার জন্য। এই 25, 26, 27, 28, 25 তারিখ যেতে হবে। কে কে রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখায় দিই। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন।